এই হচ্ছে ওর প্যাকিং। তো গাইস অনেকদিন পর ভিডিও আসছে, তার জন্য সরি। আর ভিডিও না আসার কারণ হচ্ছে যে আমি অনেক দিন বাইক চালাইনি। আর তোমরা অনেকেই জানো যে আমি এখন টোটো চালাই। আর টোটো যেখান থেকে কিনেছি সেখান থেকে আমার বাইক খুব কম বেরোচ্ছে, তো তার জন্য আমি মোটো ব্লগ করতে পারছি না। সেই জন্য ভাবলাম এখন আমি যেহেতু টোটো চালাচ্ছি, তো ভাবলাম টোটোর মধ্যে ভিডিও বানানো যাক। আর টোটোর মধ্যে ভিডিও বানানোর জন্য আমি একটা ক্যামেরা মাউন্ট অর্ডার করেছিলাম, তো সেটা এসে গেছে। তো চলো এটাকে আনবক্সিং করা যাক আর দেখা যাক ক্যামেরা মাউন্টটা কেমন। চলো। তো গাইস এমন নয় যে আমি মোটো ব্লগ বন্ধ করে দিয়েছি, মোটো ব্লগ করব না, করব। আমি কিছুদিন একটু সামলে নিই নিজেকে, তারপরে আমি আবার মোটো ব্লগ শুরু করব। তো মোটো ব্লগ তো চলবে, তার সাথে সাথে আমি এখন যে টোটো চালাচ্ছি সেই টোটোর ভিডিও ছাড়বো। তারপর রিয়াকশান ভিডিও, টোটোতে পাবলিক রিয়াকশান ভিডিও তোমাদের দেবো। তো সেই জন্য আমি একটা ক্যামেরা মাউন্ট অর্ডার করেছিলাম, তো সেটা এসে গেছে। আর এটা এমন নয় যে তুমি টোটোতে ইউজ করতে পারবে, তুমি সব জায়গাতে তুমি ইউজ করতে পারবে, টোটোতে, বাইকে। আর এটা কোনো ফিক্সড মাউন্ট নয়, এটা তুমি খুলতেও পারবে, লাগাতে পারবে, খুব ইজি। তার জন্য আমি সেইভাবে অর্ডার দিয়েছি যাতে আমি বাইকেও ইউজ করতে পারি আর টোটোর মধ্যেও ইউজ করতে পারি, বা আদার্স আমি অন্য অন্য জায়গায় মাউন্ট করে ভিডিও শ্যুট করতে পারি। তো দেখি কেমন। তো এই হচ্ছে ওর প্যাকিং। এটা হচ্ছে ম্যানুয়াল তো আমাদের কখনোই লাগে না। আর এই হচ্ছে মাউন্ট। তো মাউন্টটা ঠিকই তো লাগছে কারণ আমি এই মাউন্ট কখনো আমি অর্ডার করিনি, এটা পুরোটা মেটালের, তো দামটার জন্য একটু বেশি। প্লাস্টিক নয়, এইটা প্লাস্টিক, কিন্তু যে কোনো প্লাস্টিক না, হার্ড প্লাস্টিক। আর ভিতরে লোহা মানে একটা আছে যেটা টাইট করার জন্যে, মানে ক্যামেরা দুরকম মাউন্ট করার জন্যে দিয়েছে আর এটা সেটিং করার জন্য। তো এই ছিল পুরোটা, আর কিছু নেই এর মধ্যে মনে হচ্ছে। না, আছে। আচ্ছা, এটা মোবাইলের জন্যে, তো এটা মোবাইলের জন্যে। চলো এটা সাইডে রাখি, এটা এখন আমার লাগবে না, ভালো ওয়েট আছে। তো চলো ক্যামেরাটা সেট করে দেখি। তো আমার এইটা তো আপাতত লাগবে না, এটা এখন আমি খুলে দিই। আমার লাগবে এইটা, যেহেতু আমি আমার DJI ক্যামেরা লাগাবো, তো তার জন্য আমার এইটাই ঠিক আছে। আর ক্যামেরাটাও আমি অনেক দিন ইউজ করিনি, অনেক দিন ধরে আমার ক্যামেরাটা বন্ধ হয়ে পড়ে আছে, ইউজ করা হয়নি। তো এবার আমি একে ইউজ করব। তো খুব ইজি একদম ইউজ করা ক্যামেরা। তো ফিটিং আর এইভাবে এখানে ফিটিং হয়ে যাবে, বাস সেট হয়ে গেছে। এবার এইটাকে এইভাবে খুলে এবার যেখানে খুশি সেখানে মাউন্ট করতে পারবো, যেভাবে অ্যাঙ্গেলে আমি শ্যুট করতে চাই, ঘুরিয়ে ফিরিয়ে, যেভাবে একদম 360 একদম রোটেট হবে। আর যেভাবে আমি অ্যাঙ্গেলে শ্যুট করতে চাই সেভাবে আমি অ্যাঙ্গেলে শ্যুট করতে পারবো। তো চলো এটা একবার তোমাদের বাইকে লাগিয়ে দেখাই। তো গাইস এই হচ্ছে আমার বাইক, তাকে পুরো একদম ঢাকা দিয়ে রেখেছি কারণ খুব কম বেরোচ্ছে এখন। তো চলো ক্যামেরাটা মাউন্ট করে তোমাদেরকে দেখাই।
তো দেখতেই পাচ্ছ ক্যামেরা কতটা এরকম মাউন্ট হয়, আর খুব মজবুত, এমন নয় যে পড়ে যাবে। আর এইভাবে তুমি সামনে থেকে শ্যুট করতে পারবে, ক্যামেরা ঘুরিয়ে পেছন থেকেও শ্যুট করতে পারবে। এইভাবে সামনে করলে সামনে, পেছনে করলে পেছনে, যেভাবে ইচ্ছে সেভাবে শ্যুট করতে পারো। সব রকম অ্যাঙ্গেলে শ্যুট হবে। খুব ইজি মাউন্ট করা, এমন কোনো ব্যাপার না। আর সব রকমভাবে সব অ্যাঙ্গেল থেকে তুমি শ্যুট করতে পারো, সেট করে তুমি শ্যুট করতে পারো, মানে যেখানে ইচ্ছে সেখানে তুমি লাগাতে পারবে, কোনো অসুবিধা নেই। তো আমি এই জন্যেই এইভাবে মাউন্টটা অর্ডার করেছি, যাতে আমি বাইকেও ইউজ করতে পারি আর আমার টোটোতেও ইউজ করতে পারি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আশা করছি এবারে ভিডিও তোমাদের খুব তাড়াতাড়ি দিতে পারবো। আর চলো আজকের মতন বাই বাই।